আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, আজকে ব্রেকিং নিউজে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জানাবো। প্রথম যে খবরটি সেটি হলো আমেরিকা ইরানের উপর শক্তিশালী হামলা করেছে। ভয়াবহ হামলা। আবার ইরান আমেরিকাকে পাল্টা জবাব দিয়েছে। দুই পক্ষের মধ্যে রাত থেকে খেলা চলছে টি-20 স্টাইলে। কতগুলো উইকেট গেল, কত রান হলো, ডিটেইল তথ্য দেব। এই উইকেট রান দিয়ে কিছু শব্দ বুঝে নেবে। প্রথম, আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার আক্রান্ত হলো হরমুজ প্রণালীতে। প্রথম আমেরিকা এই বিষয়ে ইরানকে দায়ী করলো না। হঠাৎ করে ট্রাম্প বলল এই আক্রমণটি ইরান করেছে ড্রোন দিয়ে এবং অ্যাপাচি ভূপাতিত হয়েছে। তখন ইরান বলছে যে এই আক্রমণ তারা করেনি। কিন্তু আমেরিকা এই অভিযোগ তুলে ইরানের প্রায় ১ ডজন অঞ্চলে অ্যাটাক করলো। এর মধ্যে বন্দর আব্বাস, কেশমদ্বীপ, সিরি, তারপর আরো অনেকগুলো জায়গা রয়েছে। ইরান কি করলো, কয়েক ঘন্টার মধ্যে তারা আবার ৩টি দেশে কয়েকটি ঘাঁটিতে অ্যাটাক করলো। বাহরাইন, জর্দান, কুয়েত। তারপর মোটামুটি থামলো। ট্রাম্প আবারও মুখ খুললেন, বললেন ইরানকে এর জন্য বড় মাসুল দিতে হবে, বড় প্রাইস পে করতে হবে। তার ট্রুথ সোশ্যালের পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। আমরা আপনাদেরকে রাতে যে লাইভটি শোনালাম সেই সময় পর্যন্ত শান্ত পৃথিবী। মাঝামাঝি রাতে এসে মধ্যরাতে বাংলাদেশ সময় আমেরিকা ইরানের বেশ কয়েকটি পয়েন্টে অ্যাটাক শুরু করলো যুদ্ধ বিমানের মাধ্যমে। F-16, F-35 সহ আরো অনেকগুলো ইরানকে কাঁপিয়ে তুলল। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে কাজ শুরু করলো, যতটুকু পারলো ইরানের অ্যাটাক মোকাবেলা করলো। কিন্তু আমেরিকা ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, পানি শোধনাগার, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানে বিশেষ করে তেল শোধনাগার, এই বিষয়গুলোকে টার্গেট করেছে আমেরিকা। এবং মিলিটারি বা সেনাবাহিনীর যেই জায়গাগুলো আছে, যেখানে সেনাবাহিনীর রসদ থাকে, অস্ত্র থাকে, সেনাবাহিনী থাকে, এই জায়গাগুলোকে টার্গেট করলো আমেরিকা। এর পরপরই আবারও ইরান শুরু করেছে। প্রথম ম্যাচের, টেস্ট ম্যাচের মাঝখানে একটা বিরতি, তারপর আবার ম্যাচ শুরু হয়ে গেল। ইরান কি করলো শুনতে পাচ্ছেন সবাই, না তাই তো? তো এরপর আমেরিকা তার আক্রমণ যখন শুরু করে, ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে, তার যে নতুন ভেরিয়েন্টের প্রতিরক্ষা ব্যবস্থা এখন দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে মোটামুটি কন্ট্রোল করলো আমেরিকার আক্রমণ হলো, কিছু ইন্টারসেপ্ট হলো। যতটুকু পারলো ইরান তার সক্ষমতা অনুযায়ী মোকাবেলা করলো। এরপর ইরান শুরু করলো তার খেলা। ক্রিকেট ক্রিজে ব্যাটসম্যান নামে দুজন, এই প্রান্তে একজন, অপর প্রান্তে একজন, তাই তো? ইরান কি করলো, পুরো 11 জন নিয়ে নেমে গেল মাঠে একসাথে। মনে করেন 11 জন নিয়ে নেমে খেলা শুরু করে দিল। অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের 18 থেকে 20টি ঘাঁটিতে সিরিজ অ্যাটাক শুরু করলো ইরান। তার শাহেদ ড্রোন তো পুরো আকাশ কাঁপিয়ে ছুটছে, একটার পর একটা শুধু বেরোচ্ছে আর যাচ্ছে, সম করে আওয়াজ হচ্ছে। আর ছাড়লো ইরান তার নতুন ভেরিয়েন্টের কিছু মিসাইল। তুরস্কের আনাদোলু এজেন্সি এবং আল জাজিরা যে তথ্য দিচ্ছে, এটা খুবই ভয়াবহ। ইরান যে নতুন ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার করেছে, শুধু খাইবার শেখান না, ইরান নতুন মিসাইলটির নাম বলেনি। IRGCর তথ্য নিয়ে আল জাজিরা, আনাদোলু এজেন্সি সহ কয়েকটি গণমাধ্যম যে রিপোর্ট করছে, সেখানে তারা বলছে ইরানের মিসাইলগুলোকে আমেরিকা আটকাতে পারেনি। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের কপালে ভাঁজ পড়ার প্রথম ভয়, মানে টেনশনের প্রধান কারণ, যে ইরান কি মিসাইল ব্যবহার করছে যেগুলো তারা ইন্টারসেপ্ট করতে পারছে না। বাহরাইনের ৫ম নৌবহরে আরো বড় হামলা হলো। চারদিক থেকে মার্কিন সেনারা পালাতে শুরু করলো। বাবার নাম, মায়ের নাম, দাদার নাম ভুলে তারা দৌড় শুরু, জুতা মোজা ছুঁয়ে, যা শর্ট প্যান্ট পরা ছিল সে শর্ট প্যান্ট পরে দৌড়। যখন আমেরিকার প্যাট্রিয়ট 3rd কাজ করছে না, ইরানের
ইরান যে ভিডিও রিলিজ করেছে সেখানে দেখলাম ইরানের মিসাইল আসছে, আমেরিকা প্যাট্রিয়ট থেকে তার এন্টি মিসাইল মারছে, এন্টি মিসাইলকে বিট করে আকাশে, এন্টি মিসাইল ইরানি মিসাইল আসছে সেই এই মিসাইলকে ধ্বংস করতে। এটা আসার সঙ্গে সঙ্গে এটাকে ফাঁকি দিয়ে এটা মুভ করলো, এটা চলে গেল সোজা গিয়ে আশ্রয় পড়লো। আর ইরানের মিসাইলটি টার্গেটে গিয়ে একদম বাহরাইনের টার্গেটে গিয়ে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হিট করলো। এগুলো দেখে আমেরিকার সেন্ট্রাল কমান্ড অবাক হয়ে গেল। তারা আমেরিকার প্রেসিডেন্টকে সিচুয়েশন রুমে জানালো কল করে, ইরানি মিসাইল বিট করা সম্ভব হচ্ছে না। ট্রাম্প বললেন এই কথা আর বলা যাবে না, এই কথা বললে আমেরিকা আকাশ থেকে মাটিতে পড়ে যাবে। বলতে হবে একটি কথা, কি সেটি? সকল অ্যাটাক মোকাবেলা করা হয়েছে। একই অবস্থা হলো কুয়েত, একই অবস্থা হলো জর্দান। প্রথম দফায় জর্দানকে এত মারেনি, গত দুদিন আগে আর আজকে জর্দানকে ব্যাপক আকারে মেরেছে। একদম ঠিক ভোরে আপনারা যখন বাংলাদেশে ফজর নামাজ পড়ছেন বা একটু আগে থেকে ইরান যখন অ্যাটাক শুরু করে, ইরানের আকাশে শুধু আলোর ঝলক দেখা যায়, মনে হয় আকাশ থেকে তারাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, সেই তারাগুলো পড়ে বিভিন্ন জায়গায় ছুটছে। ইরান একসাথে এতগুলো মিসাইল 18টা মার্কিন ঘাঁটিকে টার্গেট করেছে এই 3টা দেশের ভেতরে। তারপর জর্দানে গিয়ে ব্যাপক অ্যাটাক করে ইরানি ড্রোন এবং মিসাইল। সেখানে কিছু ইন্টারসেপ্ট করতে পারে, বাকিগুলো ঠিক টার্গেটে হিট করে। কুয়েতে একই অবস্থা। আল জাজিরা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে দেখা গেল যে তারা বলছে যে প্রতিশোধ, মানে ইরান বলছে এটি ছিল আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে আইআরজিসি কুয়েত, বাহরাইন এবং জর্দানের ঘাঁটিগুলোকে টার্গেট করেছে, প্রধান এই 3টি দেশের মধ্যে, কিন্তু 18টি ঘাঁটি 3টি দেশে। আবার ওয়াশিংটন তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তারাও বলছে আমাদের অ্যাটাকগুলো লক্ষ্যে পৌঁছেছে, কিন্তু ইরানের অ্যাটাকগুলো লক্ষ্যে পৌঁছায়নি, এগুলো আমাদের আত্মরক্ষার জন্য। দেখেন একে অপরের অবস্থা কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সতর্ক করেছিলেন যে তিনি ইরানকে প্রাইস দিতে বলবেন, সেই প্রাইসটা কি আমেরিকা নিজে দিল কিনা এটাও প্রশ্ন আসলো। কারণ যে অ্যাটাকগুলো হয়েছে অন্যরকম অ্যাটাক হয়েছে, মানে ইরানের এই অ্যাটাকটা খুব ধার ছিল। ইরানের উপর মার্কিন হামলা এবং মার্কিনীদের উপর ইরানের হামলা, এই দুটো হামলাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, আমেরিকা যে অ্যাটাকগুলো করেছে তার চেয়ে বহুগুণ বা বহু মাত্রায় শক্তি প্রদর্শন ইরান করেছে। ইরান এখানে দুটো মেসেজ দিয়েছে। প্রথম যে মেসেজ সেটা হলো ইরান বোঝাতে চায় আমেরিকাকে যে আমি ভয় পাইনি, বা তুমি আমাকে অ্যাটাক করার পর তুমি ভাববা যে আমি একটু ভয়ে সংকুচিত হয়ে গেছি বা আমেরিকাকে একটু সহনীয় পর্যায়ে মারছি না, তুমি আমাকে 2টা মারলে আমি তোমাকে 4টা মারবো, এই নীতিতে আমি এখন আছি। যেটা উল্টো ইরানকে ভয় না দেখে ইরান আমেরিকার মধ্যে ভয় তৈরি করে দিয়েছে। এরই মধ্যে কাতার তার প্রতিনিধিকে পাঠালো, ট্রাম্পকে বলল আপনি যুদ্ধ বন্ধ করেন। দেখেন আমি আপনাদের কাল রাতে লাইভে বলেছি যে ইরান তার যে পরিস্থিতি আমরা দেখলাম, সেখানে সৌদি আরব আমিরাত, কাতার, খেয়াল করেন এই দেশগুলো কিন্তু আক্রান্ত হয়নি, ওমান আক্রান্ত হয়নি। তারা আমেরিকাকে ব্যাপক চাপে রাখছে যাতে এই ভূমি তারা ব্যবহার করতে না পারে। ট্রাম্প পড়ে গেছে আরো বড় বিপদে। এখন 3টি দেশকে চাপ দিয়ে অনুমতি নিয়েছে, কুয়েত, বাহরাইন, জর্দান। এই 3টি দেশ এখন ইরানের হাতে মার খাচ্ছে। তবে ইরান একটি ভালো কাজ করছে, সেটি কি, তারা কোনো আরাবিয়ান সিভিলিয়ানদের মারছে না, তারা ওই আমেরিকান ঘাঁটিগুলোকে টার্গেট করছে। এখন পর্যন্ত সেই অর্থে সিভিলিয়ান মারা গেছে এমন খবর খুব কম আসছে আমাদের কাছে। কাতারের প্রতিনিধি দল ট্রাম্পকে বললেন যে আপনি এই যুদ্ধ বন্ধ করেন, আপনি যদি এই যুদ্ধ বন্ধ না করেন আমাদের অবস্থা শেষ, আপনি আলোচনায় বসেন, ডিল করেন। ইরান থেকে, মানে কুয়েত কাতার বলছে যে আমরা ইরানের যে তথ্য পেয়েছি, ইরানি প্রতিনিধিদের কাছ থেকে কাতার যে তথ্য পেয়েছে খুব ভয়াবহ। ট্রাম্পকে বলছে কি ভয়াবহ, ইরান
আমেরিকাকে এই গালফ কান্ট্রিতে থাকতে দেবে না, সেই প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। তার মানে আপনি এখন F-35 পাঠাবেন, ফিরে আসবে না। 16 পাঠাবেন, ফিরে আসবে না। আপনি কি পাঠাবেন? ইরান গালফ থেকে আমেরিকাকে তাড়াবার জন্য বন্দোবস্ত করেছে, তাই আপনি একটা মারলে ওরা 4টা মারে, আপনাকে থাকতে দিবে না। সো আপনি যদি এই সময় বুদ্ধিমানের মতো কাজ করেন, একটা আলোচনার মাধ্যমে চুপ হয়ে যান, ইরান হয়তো চুপ হবে। নতুবা ইরানের মূল টার্গেট এখন আপনাকে এই অঞ্চল থেকে সরানো। আপনি কি পারবেন ইরানকে এখন এই মুহূর্তে মোকাবেলা করতে? যদি পারতেন 40 দিনের মধ্যেই পারতেন। 40 দিনের পর আপনি নিজেই সিজ ফায়ার করেছেন, আপনি নিজেই যুদ্ধবিরতি ঘটিয়েছেন, ইরান করেনি। এখন আপনি আবার আক্রমণ করে এই এই মানে মিডল ইস্টের রাষ্ট্রগুলোকে, আরব রাষ্ট্রগুলোকে আপনি বিপদে ফেলতেছেন। এখন আরবের এই চাপ ট্রাম্পের কাছে যাওয়ার পর ট্রাম্প রাতে ঘোষণা দিলেন আপাতত যুদ্ধ বন্ধ। তবে তিনি এটা মিথ্যা কথা বললেন। একটি মার্কিন গণমাধ্যমের একটি নিউজে দেখলাম, তিনি যে মিথ্যা কথাটি বললেন, তিনি বলছেন ইরান যুদ্ধ থামাতে বলেছে, আমাদের আক্রমণে ইরান বেশি ভেঙে পড়েছে বা ভয় পেয়েছে, তাই ইরান যুদ্ধ থামাতে বলেছে বলে আমরা যুদ্ধ থামিয়েছি। প্রশ্নটা হলো, এটা সত্য মিথ্যা বোঝার খুব সহজ একটা মানদণ্ড তৈরি করে দেয়। ইরান যদি আমেরিকাকে বলে থাকে যুদ্ধ বন্ধ করো, তাহলে সকালবেলা ইরান উঠে মার শুরু করবে না। ধরেন আমরা দুটো মানুষ মারামারি করছে, একজন আমাকে বললো ভাই আর মারিস না, অনেক মাইর খাইছি আর পারতাছি না, সে কি নিচ থেকে উঠে ওরা আমার মার শুরু করবে? জানে না তো, ওর তো শক্তি বেশি, ও তো আমার ঘাড় মটকে দিবে। ইরান যে আমেরিকাকে বলেনি তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমেরিকার অ্যাটাকের পরপরই, আমেরিকা তো গভীর রাতে অ্যাটাক করেছে, ভোর হওয়ার আগ দিয়ে ইরান শুরু করছে মায়ের, এবং 18টি ঘাঁটিকে লন্ডভন্ড করে ফেলেছে। মিডল ইস্টের গণমাধ্যমগুলো, আরব দুনিয়ার নেটওয়ার্কগুলো বলছে বাহরাইন, কুয়েত এবং জর্দানের ঘাঁটিগুলো থেকে শুধু আগুন জ্বলতে দেখা গেছে। তার মানে কি বড় বড় আক্রমণ হয়েছে যে আগুন নিভাতে পারেনি লম্বা সময় ধরে। এবং পুরো শহরগুলো, মানে এই দেশটির পুরো শহরে শুধু সাইরেন বেজেছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যখন মিসাইলগুলো হিট করছে, যেন ভূমিকম্পের মতো বিকট শব্দে ওই অঞ্চলগুলো কেঁপে উঠেছে। এত বড় বড় বিস্ফোরক, মানে এত ভারী বিস্ফোরক বহন করেছে ইরান তার মিসাইলের মাধ্যমে। এই বিষয়গুলো নিয়ে পুরো, মানে কি বলবো, আমেরিকা নিজেই আতঙ্কিত হয়ে গেছে, ইরান এটা কি শুরু করেছে। ট্রাম্প একটু মাইন্ড করছে যে আমি তো মারতেছি সহনীয় পর্যায়ে, ইরান এত বড় করে মারছে কেন? আসলে ইরান এখন দুটো খেলা খেলছে, এক, আমেরিকা যেন ইরানকে ভয়ে তার শর্ত মেনে নেয়, দুই, এই গালফ থেকে চলে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করে। এখন যদি ইরান ভয় পেয়ে যায় বা ভয়ের কোনো আসর দেখায় আমেরিকাকে, আমেরিকা তো ইরানকে ভাঁজ করে ফেলবে একেবারে চাপ দিয়ে। তো ইরান এখানে সেই খেলাটা খেলছে, কারণ এখানে যে কোনো কারণেই ইরান একটু শক্তিশালী হবে। তার প্রধান কারণ আমেরিকাকে 10-15 হাজার মাইল দূর থেকে আসতে হয়, ইরান তার ঘরে বসে কাজ করছে। আমেরিকাকে ভিন্ন দেশে ঘাঁটি ব্যবহার করে, অর্থাৎ ভিন দেশে বসে তার ঘাঁটি ব্যবহার করতে হয়, যত আধুনিক অস্ত্রই আনুক। ইরানের অবস্থাটা একটু ভিন্ন। আবার ইরান আত্মরক্ষা করছে না, ইরান নিজে মার দিচ্ছে। প্রতিটা দেশ আমেরিকার মার খেয়ে আত্মরক্ষা করে, আমেরিকাকে মারার সাহস করে না, মনে করে যে আমেরিকাকে একটা চর দিলে তো আমেরিকা 20টা মারবে, বরং আমি 5টা চর খেয়ে বসে থাকি। কিন্তু ইরান সেটা করছে না, 5টা চর খেলে 10টা মারার চেষ্টা করতেছে। এটাই ট্রাম্পের অহংকারে লেগে গেছে যে এটা কেমন জাতি। সেই জন্য ট্রাম্প বলছে ইরানিরা শক্তিশালী জাতি। এটা ট্রাম্পের মুখের কথা, তারা হার মানতে চায় না, এটা বুঝে গেছে আমেরিকা। পাশাপাশি হিজবুল্লাহ খেলা শুরু করছে, একদিকে ইরান, একদিকে হিজবুল্লাহ মারছে আবার নেতা কাকুর বাড়িতে, কিরাজ, সামুনা, আশদোদ, আশকলন, আরো অনেকগুলো জায়গাতে খেলা চলছে। এই খেলা থামছে না, রাতভর মোটামুটি T20 ম্যাচ চলেছে। আজকে রাতে আপনারা জানবেন, নতুন নতুন ফুটেজ পাবেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো ফিরিস্তিটা রাতের খবর হয়তো আমরা জানাতে পারবো। কিন্তু ইরানকে এতটা সাহস জুগিয়েছে কে? 40 দিনের যুদ্ধ। 40 দিনের যুদ্ধে ইরান একটা জিনিস বুঝে গেছে যে আমেরিকাকে শক্ত করে ধরতে পারলে, ছাই দিয়ে ধরতে পারলে আমেরিকা আর মরামরি করতে পারবে না। আমেরিকাকে শক্ত করে জবাব দিলে আমেরিকা ভয় পায়। এতদিন আমেরিকা তার নামের উপর দিয়ে চলছে, এখন ইরান এই খেলাটা শুরু করছে। দর্শক,
বিদায় নিচ্ছি এখনকার মতো। আজ সন্ধ্যার পর আবার চেষ্টা করব ৭টা-৮টার মধ্যে বা ৬টা থেকে ৭টার মধ্যে আরেকবার লাইভে আসার। অনেক ব্রেকিং খবর আসছে, সেই খবরগুলো আপনাদের একটা, একটা করে দেবার চেষ্টা করব। যারা যেখান থেকে কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি, রাজশাহী বাগা পৌরসভা থেকে জাহাঙ্গীর হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আপনার জন্য সালাম। কলিজার টুকরো মাসুম ভাইয়া চট্টগ্রাম দুবাই থেকে দিদার, দিদার ভাই আপনার দিদার কবে পাবো বলেন? রংপুর থেকে শাহিন। ওকে ভাই, আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়েট করেন, ধারাবাহিক কোনো টাইম টেবিল নেই। আরো বড় খবর আসার সঙ্গে, সঙ্গে লাইভে চলে আসবো। এখনকার মতো বিদায় নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।